এ নবীর উম্মত, মৌতের কষ্ট বড় কষ্ট। মায়ার নবী ইন্তেকালের সময় আজরাইল আবার নবীর দরওয়াজায় আসলেন, অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবীর রূহ কান্দানি শুরু করছে। আজরাইল বলে আমার একটা আঙ্গুলি নবীর বক্ষ মোবারক রাখছে। আল্লাহর নবী বলে, ও আজরাইল কি করতেছো, কি করতেছ? মনে হয় যে আমার তামাম পৃথিবীটা আমি রহমতের নবীর বুকের উপরে চাপায়া দিয়েছ। আজরাইল বলে, রে না পয়গম্বর, না না ও পয়গম্বর, আমি আমার সামান্য একটা আঙ্গুলি আপনার বক্ষ মোবারক রাখি, শুধুমাত্র রাখছি, এমন অবস্থা বুঝায়। ও পয়গম্বর, দুনিয়ার জিন্দেগিতে আমি যত মানুষের রূহ কবজ করলাম, ও পয়গম্বর এত সহজ করে আমি দুনিয়াতে কারো রূহটা আমি নেই নাই। ও পয়গম্বর শোনেন, শুধু একমাত্র আপনার রূহটা সবচেয়ে সহজ ভাবে নিচ্ছি। জোরে কন্না আল্লাহু আকবার। নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। ঠিক কিনা বলে? বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। পারেন না আপনারা? পারেন না? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে। জোরে কন্না আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, মায়ার নবী জানে দেন যে বান্দা দুনিয়াতে ঠিক ঠিক মতো নামাজ আদায় করবে, আল্লাহ তারে কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিবে। এ নবীর উম্মত, এই ময়দানে কে আসো, কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাইতে দুটা হাত আমার আল্লাহরে দেখায় দেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন যারা নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদের রূহটা অত্যন্ত সহজের মাধ্যমে বাহির করে নিবে। নবী বলেন নামাজি বান্দার রূহ কেমন ভাবে কবজ করবে? এই রামচন্দ্রপুর এলাকার আল্লাহর বান্দা, এ যুবক ভাই একটু ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলে বান্দা ঠিক ঠিক মতো নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাআলা তার
নির্দেশ দিয়েছেন জিবরাইল আজরাইলকে, এরে আজরাইল শুনে নাও, আমার ওই নামাজি বান্দাদের রূহটা এমন ভাবে কবজ করবা, সন্তান মার বুকে দুধ খাইতে খাইতে যেমনে ঘুমায়া যায়, সন্তানের খবর থাকে না। নবী বলেন আমার নামাজি বান্দার, আল্লাহ বলে আমার নামাজি বান্দার রূহটা ঠিক ওই তদ্রূপ ভাবে কবজ করে নিবা। আমার নামাজি বান্দাগণ যেন কোনো খবর থাকে না। এ নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন নামাজি বান্দার দ্বিতীয় নম্বরে পুরস্কার, আল্লাহর নবী বলেন নামাজি বান্দার কবরে আযাব আল্লাহ দূর করে দিবে। এ নবীর উম্মত, ওই কবরটা বড় ভয়ঙ্কর। আমার কবরের কথা মনে পড়লে নবী কান্না করতে করতে নবীজি অজ্ঞানের মতো হয়ে যেত। সাহাবায়ে কেরাম আমার কবরের কথা স্মরণ করে শুধু কান্না করতো, কান্না। আম্মা জান ফাতেমা কান্না করতে করতে শরীরটা চিকন হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা কবরের টেনশন। ও রামচন্দ্রপুর এলাকার আল্লাহর বান্দা যুবক ভাই গো, আল্লাহর নবী, নবীর সাহাবায়ে কেরাম কবরের কথা মনে করে 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 এতই কান্না করত। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে চোখের দুই কিনারে দিয়ে ক্ষতর মতো হয়ে যেত। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইল, এরপর আবু বকর কান্না করে, আবু বকর কান্নার শেষ নাই। ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপর ওমরের কান্নার কোনো শেষ নাই। আলী জান্নাতের সার্টিফিকেট পাইল, এরপরেও আলীর কান্নার শেষ নাই। ও রামচন্দ্রপুর এলাকার আল্লাহর বান্দা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরপরও তারা এমন কান্না করেছে। একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী প্রথম খলিফা হযরত আবু বকর, আবু বকর একদিন নামাজ পড়াইতেছেন, নামাজের মধ্যে হঠাৎ করে তিনি হুফাইয়া হুফাইয়া কান্না করে নামাজ শেষ করার পর, নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও আবু বকর, নামাজের মধ্যে এমন কান্না তো আর কখনো আপনাকে দেখি নাই, এমন কান্না কেন করেছেন? আবু বকর কয়, নামাজের মধ্যে হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার কাছ থেকে আল্লাহর এক বান্দি। আবু বকর কাফরের ব্যবসা করত, কাফর দোকান দিত। আবু বকর কয়, আমি কাফর বেচতাম, আমার থেকে হঠাৎ একজন মহিলা কাফর ক্রয় করেছে। কিছুদিন পরে আল্লাহর বান্দি হঠাৎ করে আমার কাছে এসে বলে, রে আবু বকর, হে আবু বকর, তোমার দোকান থেকে আমি কাপড় ক্রয় করেছি, আমার এখন তোমার কাপড়টা ভালো লাগে না, নাও নাও তোমার কাপড়টা তুমি ফিরাইয়া নাও। এ আবু বকর, আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আবু বকর তার টাকাটা ফিরাইয়া দিলেন আর তার কাপড়টা নিয়ে নিলেন। টাকা ফিরাইয়া দিয়া কাপড়টা নিলেন। এ নবীর উম্মত, এখানে অনেক ব্যবসায়ী আছেন, ব্যবসা করেন বাজারের মধ্যে। একটা জিনিস যদি আপনার থেকে কেউ ক্রয় করে নেন, বাড়িতে নিচে দেখা যায় জামাটা আপনার গায়ে লাগে না, আবার যখন ফিরে দিতে আসে আল্লাহর বান্দা দোকানদার কয়, না না, এটার ফিরে নেওয়া যাবে না। এমন দোকানদার ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? জোরে কান। ও রামচন্দ্র এলাকার আল্লাহর বান্দা যুবক, ও ব্যবসায়িকরা, ভালো করে শুনে নাও। আল্লাহ নবীর সাহাবী আবু বকর
ইসলামের প্রথম খলিফা আবু বকরকে আমি তার কাপড়টা ফিরিয়ে নিলাম, তার টাকাটা তারে ফিরিয়ে দিলাম। হঠাৎ করে আমার মনে পড়ে গেল কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, রে আবু বকর, তোর জীবনটা আমি ক্রয় করে নিয়েছিলাম, বিনিময়ে তোরে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দিয়েছিলাম। এ আবু বকর, তোমার জীবনটা তুমি নিয়ে নাও, তোমার জানমাল তুমি নিয়ে নাও, আমার জান্নাত আমারে ফিরে দাও। আমি কি করব? ওই হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে? মালিকের দরবারে আমি কি জবাব দিব? এই জবাবের টেনশনে আমার চোখের মধ্যে পানি এসে গেল। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, আমাদের ভিতরে টেনশন থাকা দরকার আছে না? না, এ নবীর উম্মত, মায়ার নবী বলেন, এ উম্মত, যেই বান্দাটা নামাজ পড়বা, ঠিক মতো নামাজ আদায় করবা, আমার আল্লাহ তাকে দ্বিতীয় নাম্বারের নিয়ামত দিব, কবরের আযাব দূর করে দিবে। এর নবীর উম্মতের দল, দেখেন না যারা বেনামাজি, নামাজ পড়ে নাই দুনিয়াতে, বেনামাজি হইয়া হইয়া অন্ধকার কবরে চলে গেল। এ নবীর উম্মত, ওই অন্ধকার কবর ওই বান্দার জন্য বড় কঠিন। ওই কবরে দেখেন না কত আযাব। আল্লাহ দুনিয়ার মানুষ বিশ্বাস করবে না, এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ দুনিয়াবাসীদেরকে দেখাইতে চায়, ও দুনিয়ার বেনামাজির দল, দেখে নাও, শুনে নাও, দেখে নাও। চাক্ষুষ প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দেয়। দেখেন না ইন্টারনেটের জামানা, অনেক সময় ফেসবুকে দেখা যায় অমুক কবরস্থানে কবরের মাটিগুলো ঠাস ঠাস করে লাফায়। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, কত কবরের মধ্যে দেখা যায়, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার আল্লাহ দেখাইতে চায়, ও রামচন্দ্রপুর এলাকার আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, বেনামাজি হইয়া যদি অন্ধকার কবরে পদার্পণ করে নাও, আমার আল্লাহ তোমার কবরটা হুফরাতুম মিন হুফারান নার, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের টুকরা বানায় দিবে। ঠিক কিনা বলে? এ নবীর উম্মত, নামাজি বান্দাদেরকে আল্লাহ দ্বিতীয় নাম্বারে, তৃতীয় নাম্বারে নিয়ামত দয়ার নবী জানায়া দেন। নামাজি বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ডান হাতে আমল নামা দান করবি। ও নবীর উম্মত, ডান হাতের মধ্যে যারা আমল নামা পাবে, তারা বিনা হিসাবে আল্লাহ ওই বান্দা বান্দিদের আল্লাহ জান্নাত দান করবে। ঠিক কিনা বলেন? ও নবীর উম্মত, আর বাম দিকে যারা আমল নামা পাবে, তাদের ঠিকানাটা হবে জাহান্নাম। এ নবীর উম্মত, যারা নামাজ পড়ো না, আজকের বয়ান থেকে শিক্ষা নাও। যতদিন দুনিয়াতে থাকবা আর নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, পর্দা ছাড়বা না, হালাল খাদ্য ছাড়বা না, হারাম আর বান্দা খাইবা না, হয়তো আল্লাহ আজকের এই জান্নাতের বাগান, আজকের এই মাহফিল কি উসিলা করে হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতের উসিলা বানায় দিতে পারে কি পারেন না। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया के नुमाइश पर नजर है नमी गुयाम के अज दुनिया जुदाबाद हर कार
के बाशिबा खुदा बाश सिस्ते दुनिया अजू खुदा का फिलबुदा नहीं को माशो नकराओ फर जिंदुजान उगुनु बीर उम्मतेरा होए आजी दिशाहारा उगुनु बीर उम्मतेरा होए आजी दिशाहारा কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে ঠিক কিনা বলে বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে ফারেন না আপনারা ফারেন না চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো মিজানে জোরে কন্না আল্লাহু আকবার এ নবীর উম্মতের দল মায়ার নবী জানে দেন যে বান্দা দুনিয়াতে ঠিক ঠিক মতো নামাজ আদায় করবে আল্লাহ তারে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে এ নবীর উম্মত এই ময়দানে কে আসো কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাইতে দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন মায়ার নবী জানিয়ে দেন যে বান্দা দুনিয়াতে ঠিক ঠিক মতো নামাজ আদায় করবে ভাই নামাজের কথাটা এইভাবে এই জন্য বলছি যে আমাদের সমাজের মধ্যে আজ সব কিছু আছে নামাজ নাই কথা বলেন দেখবেন আপনাদের মসজিদে কয়জন হয়েছে হয়তো আজকে মাহফিলের জন্য 3 কাতার হয়েছে অন্য সময় কয় কাতার হয় 1 কাতার হয়নি কিন্তু মানুষ আসেনি এলাকাতে আসেন আরো বহু মানুষ কিন্তু হয় 1 কাতার ফজরের সময় কয় কাতার কথা কন না কেন হ্যাঁ হয় 1 কাতার মাশাআল্লাহ 1 কাতার হতো ভালো এরপরও ভালো না কিসের ভালো এলাকাতে আরো মুরব্বিরা আছে না দেখবেন সব কিছু দুনিয়ার করতে পারে কোন সমস্যা হয় না জিজ্ঞেস হাজী সাহেব মসজিদে আইছেন না হাজী সাহেব মানুষ হুজুর মাজাতে এমন ধরা কথা কথা কয় না রে সব কিনা দি চলে মসজিদে এগুলো চেয়ারটা দেন সেই ইমাম সাহেব কথা কয় না সব হাইটটা বিটা সব কিছু করছে মসজিদে চেয়ার ছাড়া খোদারা কাটা মাজা চলে না আল্লাহ তাদের হেফাজত করুক না আমিন এই জন্য বাবা নামাজের কথাটা এই জন্যই বলছি আজকে নবীজি মৃত্যুর আগ মুহূর্তে বলছেন আও আমার উম্মতেরা সালাত 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 বান্দা নামাজ নামাজ নামাজের কথা নবীজি বারবার বলেছেন ঠিক কিনা বলেন এ নবীর উম্মতের দল এই তো গতকালকে একটা রাত্র গেল আমাদের মাঝ থেকে বিদায় নিছে যেটাকে আমাদের যুবক সমাজেরা নাম দিয়েছে 31st নাইট কথা কন না এ নবীর উম্মত ডিসেম্বর মাসের 31 তারিখ দিবাগত রাত্র এ নবীর উম্মত
বড়ই আফসোস। ওই রাত্র হোটেল শেরাটন, আগ্রাবাদ হোটেল, বিভিন্ন হোটেলের মাঝে আমাদের যুবক সমাজেরা নারীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় আমাদের সমাজের যুবক যুবতীরা মদ খাইয়া, মদ পান করিয়া পাগলের মতো, মাতালের মতো সারা রাত্র নাচানাচি আছে না নাই? জোরে বলে। আমাদের সমাজটাকে কলুষিত করে ফেলেছে 31 নাইট বলে ইহুদিদের কালচারটা আমাদের সমাজের মধ্যে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? এই 31 নাইট এটা কোনো মুসলমানদের সংস্কৃতি না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের সংস্কৃতির মধ্যে ঢুকায়া দিয়া মুসলমানের যুবকদেরকে, যুবক যুবতীদেরকে বেহায়াপনা, মদ, অশ্লীলতার মধ্যে ডুবায়া রেখে জিনার মতো নির্লজ্জ খারাপ কাজের মধ্যে আমাদের সমাজের অবলা নারী পুরুষদেরকে ঢুকায়া দিছে সূক্ষ্ম মাথায়। কথা বলেন ঠিক কিনা? অথচ ওমরের দিকে তাকাও, ইসলামের খলিফা হযরতে উমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল ওমর। ওমরের জিন্দেগিটা কান্নায় কান্নায় চলে গেল। ওমর কান্না করে, রে মালিক, বছরের শেষ দিন যখন আসতো, ওই বছরের শেষ সময় কত রাত্র ছিল আমাদের 2024-এর শেষ রাত্র। ওই শেষ রাত্র যখন আসতো বছরের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে যেতেন, বসে বসে কান্না করতেন, আয় রে মালিক, আমার জীবন থেকে একটি বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। আমি আমার জিন্দেগিটা আমি কি আমল করলাম, আমি কি করতে পারলাম, আর আমি কি করতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করত, সারা রাত নামাজ পড়ে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সময়টা কাটায়া দিতেন। নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করত, মালিক, ও আমার জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। আমরা বলি আমাদের বয়স বাড়ে না, না, ও বেকুবের দল, বয়স বাড়ে না, বরং দিন দিন বয়স মানুষের কমে, ঠিক কিনা বলে? 365 দিনে এক বছর। ও নবীর উম্মতের দল, গতকাল রাত্র তোমার 365 দিনের একটা দালান, ওই দালান থেকে 365টা ইট জোরে পড়ে গেল। ওমর কান্না করে, ও মালিক, আর জানি কয়দিন দুনিয়ায় থাকবো, আমার জীবন থেকে একটা বছর চলে গেল। অপরদিকে আমার যুবক যুবতীরা বসে থাকে। কখন যুবক যুবতীরা বসে থাকে? ওই যে গোলা নিয়ে, বারুদ নিয়ে, আরো কি বলে, বোমনি, ফুসকা, বোম, হ্যাঁ, বাজি, এইগুলা নিয়ে আমাদের যুবক ভাইয়েরা বসে থাকে। কখন? রাত্র 12টা 1 মিনিট বাজবে, ঠিক নেই না? মনে হয় আপনাদের এলাকাতে কালকে এটা হয়েছে না? হয়েছে কি করে? আমি তো মনে করি সব আমরা কুমিল্লাতে এটি আছে, এখন আপনারা এদিকেও আছে। নবীর উম্মত, রাত্র 12টা 1 মিনিট যখন বাজছে, ঘড়ির দিকে তাকায় রইল। 12টা 1 মিনিট যখন হইল, তখন বান্দা ওই দে বাজি ফুটানো শুরু করলো। এ বান্দা, এ যুবক, কেন এমনটা করছো? যুবক বলে, আনন্দ, একটা নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার্স। কথা কন না? আমার মোবাইলে আমাকে শুধু একমাত্র একজনে হ্যাপি নিউ ইয়ার্স দিয়েছে। আমি এমন ভাবে ওয়াশ করলাম, হুজুর কানো ধরছি, জীবনে আর 20 বছরের প্রথম রাত্রিতে কাউকে হ্যাপি নিউ ইয়ার্স দিব না। জোরে কোন আল্লাহু আকবার। এ বান্দা যুবক, কেমনে রে
তুই হ্যাপি নিউ ইয়ার জানাও। তুমি কি জানো তোমার জিন্দেগিটা আর কয়দিন আছে? তুমি তো কান্না করার দরকার ছিল, কান্না করা। আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমি আর কয়দিন বাঁচবো? কি আমল করলাম একটা বছরে? এক বছরে কি আমল করছি? এই টেনশন তোর ভিতরে থাকার দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে হেদায়েতের উঁচু দরওয়াজা আল্লাহ নসিব করুক, জোরে বলেন আমিন। এ নবীর উম্মত, নবী বলেন ৪৪ নাম্বার যারা নামাজের হেফাজত করবে, ওয়ায়ামুরু আলা সিরাতে কালবারখ, নবী বলেন ৪৪ নম্বরে যারা দুনিয়াতে নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই যে ফুলসিরাতের ফুলটাকে আল্লাহ সহজভাবে পার করে দিবে। ৫ম নম্বরে আল্লাহর নবী বলেন বিগাইরে হিসাব, আল্লাহ তাদেরকে কোনো হিসাব করবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এ নবীর উম্মত একটু ভালো করে শুনিয়া নাও। যারা দুনিয়াতে নামাজ পড়ছো না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? ওই বান্দা বলবে হ্যাঁ, ও আল্লাহ দুনিয়ায় নামাজ পড়তাম। যেমনি ভাবে বাটপারি করতো, দুনিয়াতে ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে ও ভাই রহিম নামাজ পড়ছো নি? ই কি কোন হুজুর, এই কিছুক্ষণ আগে আজকে বাজার থেকে নামাজটা বাজারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়িয়েছি। এমন মকরবাজ আসলে ভরে নাই, এমন মকরবাজ আমাদের সমাজে কম না বেশি? কিছু দেখবেন হুজুর যদি দাওয়াত দেওয়ার সময় হয়, এবার ৩-৪ দিন মসজিদে আসে আর যায়, একবারে ফোঁত ফালাইয়া দেয়। মাগো মসজিদে যদি না যায়, হুজুরও তো দাওয়াত রাখতো না, আছে না নাই? বহুত মকরবাজ আছে। এ নবীর উম্মত, ওই মকরবাজদেরকে আমার আল্লাহ হাশরের ময়দানে বলবে, ও বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে সিজদা করছো কিনা? কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও নবীর উম্মত, ওই হাশরের ময়দান, ওই হাশরের ময়দানে আমার আল্লাহ বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছনি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো যেহেতু আমি আল্লাহকে একটা সিজদা দিয়া দেখা। মকরবাজ আবার আটকে যাবে। আল্লাহ তাআলা কি বলে দেখেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এ নবীর উম্মত, হাশরের ময়দানে আল্লাহ বলবে বান্দা, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি দুইটা পা মুবারক জাহির করে দিবেন। আল্লাহু আকবার কন্না। হাশরের ময়দানে আমার আল্লাহ আল্লাহর কুদরতি পা মুবারক একটু বাহির করে দিবেন। এরপরে আল্লাহ বলবে বান্দা আমাকে সিজদা কর। বান্দা সিজদা করতে যাবে কিন্তু সিজদা করতে পারবে না। বলে কেন? বলে কারণ ওই বান্দা যে দুনিয়ায় আমার আল্লাহকে সিজদা বান্দা করে নাই, দুনিয়াতে সিজদা না করার কারণে আমার আল্লাহ বান্দার ফিটটাকে এইভাবে শক্ত করে দিবে। শক্ত যদি করে দেয় মাজা পর্যন্ত, বলেন তো বান্দা কি সিজদা আমার আল্লাহকে করতে পারবে না? তাই মাজা আর ফিট যদি এইভাবে শক্ত করে দেয় তাহলে কি সিজদা করতে পারবে? এই মনে করেন আমার এই হাত, এই কোনই আছে না এলবো, এই কোনটার মধ্যে যদি এইভাবে যদি একটা কান যদি ফরায় দিয়ে বান দিয়ে দেয়, বলেন তো আমার হাতকে আমি বাঁকা করতে পারবো? পারবো না? না পারবো না।
ও রামচন্দ্রপুর এলাকার আল্লাহর বান্দারা, একটু কানটা লাগায় শোনো। ওই হাসরের ময়দান আমার আল্লাহ এই বান্দা বেনামাজি বান্দাদের ফিটটানে আল্লাহ শক্ত করে দিবে, সিজদা করতে পারবেন। বান্দা সিজদা করতে গেলে অর্ধেক পর্যন্ত যাবে, কিন্তু পুরা সিজদা করতে পারবে না। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা শোনো, দুনিয়াতে তো তোমরা সুস্থ ছিলাম, এরপরও তোমরা আমি আল্লাহকে সিজদা করতে পারো নাই, সিজদা করতে পারো নাই। ওয়াহুম সালিমুন, আল্লাহ বলে তোমরা তো নিরাপদ ছিলা, সুস্থ ছিলা, এরপরও কেন তোমরা আমি আল্লাহকে সিজদা করো নাই? এ নবীর উম্মত, এরপরে তাদের চক্ষুটা অবনত হয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে। হাসরের ময়দানে কোটি 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 মানুষ উঠবে, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মতেরা হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে আল্লাহর ওয়ার্ডার পালন না করতে পেরে বান্দার লজ্জা পেয়ে যাবে। লজ্জা পাওয়ার পর তাদের চক্ষু অবনত হয়ে যাবে। আল্লাহ বলে তাদের চক্ষু অবনত হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তাদেরকে বলবে যে দুনিয়াতে তোমরা সুস্থ ছিলে, এরপর আমি আল্লাহকে সিজদা দাও নাই। ও নবীর উম্মত, আল্লাহর বান্দারা কবরে যাওয়ার পর বান্দারা আমলনামাটা ফিরিস্তারা মুনকার নাকির 2 জন ফিরিস্তা, ওই ফিরিস্তারা তার আমলনামা ওই বান্দার হাতের মাধ্যমে লেখাইবে। আল্লাহর বান্দা বলবে, ও ফিরিস্তা, ও ফিরিস্তারা, কি দিয়া লিখবো? কাগজ নাই, কলম নাই। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, মুখের থুতুকে তুমি কালি বানাইয়া নাও, হাতের আঙ্গুলিকে কলম বানাও, কলম বানাইয়া থুতুকে কালি বানাইয়া আমলনামাটা লিখে নাও। আল্লাহর বান্দা বেনামাজি বলবে, কাগজ নাই, কিভাবে লিখবো? আল্লাহর ফেরেশতারা বলবে, ও বান্দা, তোমার কাফনের কাপড়টারে তুমি কাগজ বানাইয়া তোমার জিন্দেগীর আমলনামাটা লিখে নাও। আল্লাহ তাআলা বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকের গলার মাঝে আমলনামাটা আল্লাহ ঝুলা দিবে, ঝুলন্ত অবস্থা আল্লাহ ঝুলা দিবে। প্রত্যেকের আমলনামা ঝুলানো থাকবে। এরপরে আল্লাহ বলে, তার হাতের মধ্যে আল্লাহ একটা কিতাব দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওই কিতাবটা বান্দা হাসরের ময়দানে মানসুরা। আল্লাহ বলে, ওই কিতাবটা বান্দা হাসরের ময়দানে তার আমলনামায় খোলা অবস্থায় পাইবে। এ নবীর উম্মত, ওই হাসরের ময়দান ওই বান্দাটা তার আমলনামাটা যখন খোলা অবস্থা পাইবে, আল্লাহ বলে, পয়গম্বর উম্মতের জানা দেন, কষ্ট করে খোলা লাগবে না, আমি আল্লাহ তার খোলা অবস্থায় তার আমলনামা কিতাবটা দিয়ে দিব। এরপরে আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, রামচন্দ্রপুর এলাকার আল্লাহর বান্দা, এ বান্দা, তুমি তোমার কিতাবটা ভরো,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে তুমি তোমার কিতাবটা পড়ো, তোমার কিতাব পড়ার জন্য আল্লাহ কয় তুমি যথেষ্ট। বলবেন যে হুজুর দুনিয়াতে তো মূর্খ ছিলাম, বকলম ছিলাম, পড়তে জানতাম না, এরপর আরো লেখা থাকবে বাংলা নাকি আরবি, তোরে আর কেউ পড়ে দেওয়া লাগবে না। দুনিয়াতে সিটি আসলে আগে বিদেশ থেকে সিটি পাঠাইলে কে পড়তে জানতো ওর কাছে যাইতো, বিদেশ সিটি পাঠাইলে যেই বন্ধু পড়তে জানতো তার কাছে যাইতো, আমার চিঠিটা একটু পড়ে দাও, কি লেখছে আমার পরিবার, বাংলাদেশ থেকে কি জানি লেখছে, একটু পড়ে পড়ে আমাকে শোনায়া দাও। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে বান্দা ওই হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে বান্দা তোর আমলনামা পড়ার জন্য তুই বান্দা যথেষ্ট, আমি আল্লাহ আর কাউকে দিয়ে পড়ানো লাগবে না, বান্দা তোর কিতাব তুই পড়তে পারবি। আল্লাহু আকবার কান। ও নবীর উম্মত, আল্লাহ বলবে বান্দা তোর কিতাবটা পড়া শুরু কর, বান্দা শুরু করবে পড়ার, কিছুক্ষণ পড়ার পরে বান্দা স্টপ হয়ে যাবে। আল্লাহ বলবে গোলাম পড়স না কেন বান্দা পড়। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার লজ্জা হয়, আল্লাহ এমন এমন আমল আছে যে আমলগুলো এত মানুষের সামনে আমি কেমনে পড়ব। আল্লাহ তাআলা বলবে ও গোলাম, এ বান্দা যখন তুই গুনার কাজ করছো, যখন ওই কাজগুলা করতা তখন কি তোর মনে হয় নাই যে আমি আল্লাহ দেখতেছি? বলবে বান্দা বলবে আল্লাহ আপনার সামনে কেমনে এমন লজ্জাস্কর কথাগুলো বলবো, আল্লাহ আপনার সামনে কেমনে বলবো, লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ থাকবে, তাদের সামনে কেমনে বলবো? আল্লাহ বলবে বান্দা যখন গুনার কাজ করতি তখন কি তোর অন্তরে ভয় ছিল না? ওই বান্দা তখন অন্তরের মধ্যে কি ভয় ছিল না যে আমি আল্লাহ দেখতেছি? ও বান্দা, আল্লাহ বলল হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে গোলাম বান্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে আছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলে বান্দা গাছ থেকে যদি একটা পাতা পড়ে জমিনে খস করে যখন একটা আওয়াজ হয়, আল্লাহ বলে আমি এমন আল্লাহ, আমি এমন আল্লাহ। আল্লাহ বলে গাছের পাতার আওয়াজটা খস করে যে পড়লো আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহ শুনি, এবং আমি আল্লাহর কুদরতি কানে শুনতে পাই। জোরে কন্না আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এ নবীর উম্মতের দল, আল্লাহ বলে সপ্ত জমিনের নিচে যদি একটা কালো পাথরের উপরে যদি, গভীর মনোযোগ আছে তো কথা কোন শুনবেন তো আর কিছুক্ষণ ইনশাআল্লাহ। আল্লাহ বলে বান্দা সপ্ত জমিনের নিচে যদি একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিপিলিকা যদি হাঁটিয়া যায়, আমার আল্লাহ বলে আমি এমন আল্লাহ, আমি আল্লাহ ওই কালো পিপিলিকাটারে দেখি এবং কালো পিপিলিকার পায়ের আওয়াজ আমি আল্লাহর কুদরতি কানে শুনতে পাই। এ বান্দা শুনো, এরপরও কেমনে বান্দা আমি আল্লাহকে দেখায়া দেখায়া দুনিয়াতে গুনার কাজটা করছো? এ বান্দা তুমি কি জানো না যে আমি আল্লাহ তোমার সব কিছু দেখি? আমি আল্লাহকে দেখাইয়া বান্দা গুনার কাজটা তুমি কেমনে করেছো? এ নবীর উম্মত, ওই হাসরের ময়দান, হাসরের ময়দানে বান্দা
আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে রে বান্দা। দুনিয়াতে আল্লাহকে ভয় না করে মানুষের ভয় করে করে দুনিয়াতে চলতি এমন মানুষ দুনিয়াতে আছে না? না। ও নবীর উম্মত, সব সময় আমরা ভয় করতে হবে আমার আল্লাহকে। রাজি আছেন কে কে আল্লাহকে? দুটা হাত তুলে দেখেন, জোরে কন্যারায় দেখবি। हर के दारत खौफ हक दर दिल बुदम नहीं को माशो न कराओ फर जिंदुजान। ए नबीर उम्मतर दाल ভয় করতে হবে একমাত্র আমার আল্লাহকে। একটা কেয়া শোনায় নেই, একটু গভীর মনোযোগ দিয়ে শোনে নাও। আল্লাহর এক বান্দা বুজুর্গ তার দুইজন মুরিদকে ডাকলেন, ও মুরিদেরা আমার, এই দিকে আমার কাছে কাছে এসে যাও। দুই মুরিদ আল্লাহর ওলি বুজুর্গা দরবারে আসলেন। আল্লাহর ওলি দুইজন মুরিদের হাতে দুইটা মোরগ দিয়া বলেন, যাও দুইজন দুই দিকে চলে যাও, তুমি ওদিক দিকে যাও, এমন জায়গায় গিয়ে মোরগটা তুমি জবাই করে করে আমার কাছে নিয়ে আসবা, যেই জায়গায় গেলে কেউ দেখে না, এমন একটা জায়গায় গিয়ে জবাই করবা। দ্বিতীয় জনকে বলো, ও মুরিদ তুমি ওদিক চলে যাও, এমন একটা জায়গাতে যাইবা যেই জায়গার মধ্যে গেলে কেউ দেখবে না, এমন জায়গায় গিয়ে মোরগ জবাই করে নিয়ে আসবা। দুই মুরিদ দুই দিকে রওনা করলো, দুই দিকে চলে গেল। আল্লাহর ওলি বুজুর্গ কয়, দেখি আজকে তাদের তাকওয়া আল্লাহ পাকের ভয় কতটুকু অন্তরে আসি। আল্লাহর ওলি বুজুর্গ তাদেরকে পরীক্ষা করার জন্য দুইটা মোরগ দিয়ে, যাও দুইজন দুই দিকে যাও, এমন জায়গায় গিয়ে জবাই করবা যেই জায়গায় কেউ দেখে না। আল্লাহু আকবার কন্না। এ নবীর উম্মত, দুই মুরিদ বুজুর্গর দুই মুরিদ দুই দিকে রওয়ানা। অনেকক্ষণ পরে এক বুজুর্গ কিছুক্ষণ পরে আসলো, দেখলেন যে জবাই করে মোরগ জবাই করে 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 নিয়ে আসলেন। আর এক বুজুর্গ মোরগটা জবাই করেন নাই, তার হাতে জিন্দা অবস্থায় নিয়ে আসলেন। বুজুর্গ জিজ্ঞাসা করে, মুরিদ কেন তোমার মুরগিটা জবাই করো নাই? মোরগটা কেন তুমি জবাই করো নাই? মুরিদ ডাক দিয়া কয়, ও বুজুর্গ আপনি শর্ত দিয়েছেন এমন জায়গায় গিয়ে জবাই করতে, যেই জায়গায় গিয়ে জবাই করলে কেউ দেখবে না, এমন জায়গায় গিয়ে জবাই করার জন্য। কিন্তু আমি এমন জায়গা কোথাও আমি পাইলাম না, এমন জায়গা আমি কোথাও পাইলাম না, যার কারণে আমি জবাই করি নাই। অপর মুরিদকে বলল, তুমি কেন জবাই করেছো? আল্লাহর বান্দা বলে, ও বুজুর্গ আপনি বলেছেন এমন জায়গায় গিয়ে জবাই করার জন্য যেখানে গেলে দুনিয়ার কেউ দেখছে না, কেউ দেখছে না, এমন জায়গা। আমি এমন একজন নির্জন জঙ্গলে গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে দুনিয়ার কেউ নাই, কেউ দেখছে না, এমন জায়গায় গিয়ে আমি জবাই করে নিয়ে আসছি। ওই বুজুর্গ অপর মুরিদকে বলল, ও মুরিদ আমার কেন জবাই করছ? আমি এমন জায়গা কোথাও খুঁজি পাই নাই যেখানে মানুষ নাই, যেখানে আমার আল্লাহ নাই। আমি এমন একটা জায়গা খুঁজলাম, দেখলাম এমন জায়গায় এক জায়গায় গেলাম, দুনিয়ার কেউ নাই, কেউ দেখে না। তবে হঠাৎ করে আমার মনে পড়ে গেল, দুনিয়ার কেউ যেখানে দেখছে না, আল্লাহর বান্দা বলে, ও বুজুর্গ দুনিয়ার কেউ যেখানে দেখছে না, ওখানে আমার আল্লাহ দেখে কিনা? জোরে করে নাই দিবি। আর কে দারত खौफ हकदर दिल बुदा नहीं को माशो नकराओ फर जिंदुजा। ए नबीर उम्मत
দুনিয়ার কেউ যেটা দেখে না, দেখে আমার আল্লাহ। এ বান্দা, দুনিয়া থেকে তো আমরা সবাই চলে যাওয়া লাগবে কবরে। ওই কবরে কি নিয়ে যাবেন? কবরে একটু আমল করা দরকার আছে না নাই? এ নবীর উম্মত, তবে নবী আমার জানিয়ে দে, বান্দা যখন মারা যাবে সব আমলের দরওয়াজা বান্দার বন্ধ হয়ে যাবে।